সিলেটের গোয়েনঘাটে চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গোয়েনঘাট শাখার দেবব্রত দাসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গোয়েনঘাট শাখার সাধারণ সম্পাদক বাদল মিয়া, গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নিখিল চন্দ্র দাস, সিনিয়র স্বাস্থ্য সহকারী AHM রাসেল, সাংগঠনিক সম্পাদক কয়সর আহমদ, স্বাস্থ্য সহকারী ও দপ্তর সম্পাদক আব্দুর রব সহ আরো অনেকেই। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার 2021 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং কি আমাদের স্বাস্থ্যমন্ত্রী সহকারে আমাদের সাথে লিখিত চুক্তি করেছিল এবং কি বলেছিল যে আপনাদের দাবি যৌক্তিক এবং কি এটা 6 মাসের মধ্যে পূর্ণ করা হবে। কিন্তু সেই লিখিত চুক্তি যদি আপনারা আমাদের কাছে চান, আমরা মিডিয়াতে প্রকাশ করতে বাধ্য, আমরা সেটা দিতে পারবো। শুধু তাই নয়, আমরা স্বাস্থ্য সহকারী যেহেতু আমরা টেকনিক্যাল কাজ করি, এই পদমর্যাদাটা আমরা পাওয়ার কথা, অথচ একই কাজ করে আমাদের একজন MTPI সাহেব উনি 11তম গ্রেড পেয়ে টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছে। কিন্তু দেখা যায় এই সরকার বৈষম্যহীন সরকার হিসেবে সরকার গঠন করছে, তারপরে কেন এই বৈষম্য থাকবে সেটা আপনাদের মাঝে আমরা জানতে চাই। আর আমরা ইতিপূর্বে জেলা, উপজেলা এবং কি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইপিআই লাইন ডাইরেক্টরের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে সামনে 1 সেপ্টেম্বর থেকে TCV ক্যাম্পেইন আসছে, যাকে বলে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই দাবিতে এই কর্মকাণ্ড থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যাব। আমাদের 6টি দাবি নিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি। 6টা দাবির মাঝে হচ্ছে নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সম্মান 14তম গ্রেড প্রদান। 2 নম্বর হচ্ছে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল 11তম গ্রেড উন্নতিকরণ। 3 নম্বর দাবি হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 4 নম্বর হচ্ছে পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেল আত্মীকরণ করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্য হয়েছেন তা পরবর্তীতে পূর্ণ নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। সর্বশেষ দাবি হচ্ছে পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা SIT কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি 11তম দিতে হবে। স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনে তাদের যে দাবি দেওয়া, তাদের যে চাওয়া পাওয়া, এগুলা আমি আশা রাখি যে আমাদের যে কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন মহল আছেন এগুলা সদয় বিবেচনা দেখবেন। এবং আমি পাশাপাশি স্বাস্থ্য সহকারীদের অনুরোধ রাখবো যে তারা যে দায়িত্ব এবং কর্তব্য যেগুলো আছে পাশাপাশি যেন কাজটা চালিয়ে যায় এবং কাজে যেন কোনো ব্যাঘাত নয়, কাজ করার মাধ্যমে তাদের এই যে চাওয়া পাওয়াগুলা অবহিত করে মীমাংসায় আসার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য। আজ আমার চাকরির 21 বছর পূর্ণ হয়েছে। আজ আমরা যখন প্রথমে চাকরিতে যোগদান করি, সহকারী শিক্ষকরা আমাদের নিচের গ্রেডে ছিল, তারা 18তম গ্রেডে ছিল, আমরা 16তম গ্রেডে ছিলাম। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে তারা 13তম গ্রেডে পৌঁছেছে। আমরা স্বাস্থ্য সহকারী মাঠ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবার অতন্দ্র প্রহরী। আমরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিভাগের যত কার্যক্রম আমরা করে থাকি। আমাদের মাধ্যমে এই দেশ থেকে গুটি বসন্ত নির্মূল হয়েছে, আমাদের মাধ্যমে পোলিও নির্মূল হয়েছে। করোনা মহামারীতে আমরা স্বাস্থ্য সহকারীরা জীবনবাজি রেখে আমরা টিকা দিয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও আমাদেরকে কোনো মূল্যায়িত করা হচ্ছে না। বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয় আমাদের দাবি যৌক্তিক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকার মহোদয় বলেন যে আপনাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া বাস্তবে রূপ নিচ্ছে না। বিগত সরকার আমাদেরকে লিখিত চুক্তিবদ্ধ করেও আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় নাই। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারকে পতন করা হয়েছে, করতে হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের কাজ নার্স এবং ইপিআই টেকনিশিয়ানরা বলে তারা এই কাজ করেছে। আমরা 80 এই টিকা, আমরা যে 10টি রোগের সংক্রামক টিকা দেই, আমরা স্বাস্থ্য সহকারী মাঠ পর্যায়ে দেই। যারা
গরু মহিষ ছাগলের টিকা দেয়, তারা টেকনিক্যাল পার্সন, কিন্তু আমরা সৃষ্টির সেরা মানব জাতি শিশুকে টিকা দেই, কিন্তু আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হচ্ছে না, পুরানা নিয়োগ বিধি দিয়ে আমাদেরকে চালানো হচ্ছে। আমাদের দাবি হলো আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করে 14তম গ্রেড দিতে হবে এবং ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে 11 নম্বর গ্রেডে উন্নীত করতে হবে। আমরা আমরা কাজের মানুষ, আমরা কাজ করতে চাই, আমরা চাই না এইভাবে আমরা দাবি আদায়ে মাঠে থাকবো। আজ সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাঠ পর্যায়ে দাবির জন্য মাঠে নেমেছে। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন, আমরা কাজ করতে চাই, আমাদের যৌক্তিক দাবি সমূহ মেনে নিয়ে আমাদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। হেলথ অ্যাসোসিয়েশন যেটা অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারীদের, ওনারা অনেকগুলা ওনাদের দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলনে আছেন। এটা আমরা এবং আমাদের উপর সবাই এটা আমরা অবগত এবং ওইটার সাথে আমাদের সবারই যৌক্তিক সমর্থন আছে। আমরাও চাই ওনারা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছেন ওনাদের দাবিগুলো পূরণ হোক। তো ওনারা এটা কিন্তু ওনারা আন্দোলনটা অনেক লম্বা প্রসিডিউর পর্যন্ত চলে আসছে। আমরাও ওনাদের সাথে কথাবার্তা বলছি যে ওনারা যে কাজটা করেন এটা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। দেখেন এই কাজটা যেটা ওনারা করেন ইপিআই প্লাস মেইন প্লাস অন্য দুর্যোগকালীন যে আমরা টিকার যে কার্যক্রমগুলো ওনারার মাধ্যমে আমরা করি। তো যতই দুর্যোগ আসুক বা আমরা দেখছেন করোনাকালীন বা প্রাকৃতিক সব এই কাজগুলো কিন্তু কখনোই বন্ধ হয় না। অন্যান্য কার্যক্রম বিভিন্ন হ্যাম্পার হয়, কিন্তু এই কার্যক্রম ওনারা চালিয়ে যায়। যেহেতু ওনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন এবং ওনাদের আন্দোলন যৌক্তিক, আমরা ওইটাতে অবশ্যই সমর্থন আছে। কিন্তু এটা আমরা যাবো যে ওনাদের এই আন্দোলন যাতে ওনারা যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন ওই কাজটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়। ওনারাও এটা আমরা মনিটরিং করতেছি যে ওই কাজগুলো ওনারা রেগুলার করতেছেন, কিন্তু ওই যে ওনাদের ওই যে দাবির স্বার্থে বা আন্দোলন স্বার্থে কাজ করতেছেন, হয়তো বা রিপোর্টিং গুলো ওনারা একটু দাবির কারণে এই মাসটাতে ওনারা রিপোর্টিং গুলো জমা দিতেছেন না। কিন্তু আমরা বা আমাদের উপর মহলে যে মনিটরিং আমরা করতেছি, সার্ভে করতেছি, ওনাদের কার্যক্রম আমরা দেখতেছি, কার্যক্রম ওনারা চালিয়ে যেতেছেন। আমরা ওনাদের দাবি চাই দ্রুত এগুলা সফল হোক, যাতে আন্দোলনটা বিলম্বিত না হয়। বিলম্বিত হইলে দেখা যায় ঘুরে ফিরে একটা আমাদের যে মেইন কাজটাতে ওইটাতে কাজে কম বেশি একটু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে। যত লেংদি হবে, আমরা চাই না আন্দোলন লেংদি হোক, যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটা হ্যাম্পার হোক।